আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি একটু ছেলেমেয়েদের নিয়ে বাইরে যাচ্ছি। আমরা যেহেতু কুষ্টিয়ায় থাকি, রেন উইক বাদ ওখানে যাচ্ছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে। বেশ কিছুদিন ধরে বাচ্চাদের স্কুল নেই, বাসাতেই বন্দি আছি। তো ভাবলাম একটু বের হয়ে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। তো বাড়িওয়ালা আন্টিকেও বললাম, তো আন্টি বলল ঠিক আছে চলো সবাই মিলে যাই, আমিও যেতে চাচ্ছিলাম। তো সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। আসলে শেষ পর্যন্ত কি আমরা রেনউইক বাদে গিয়ে ঘুরতে পারবো কি না, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো খুব শখ করে বাচ্চাদের নিয়ে বের হয়ে চলে গেলাম। তো কিছুক্ষণের হাঁটার পরেই আমরা অটো পেয়ে গেছি, আর আমার ছেলেটা কিছুক্ষণের মধ্যেই অটোর ভিতরে ঘুমিয়ে পড়েছে, যেহেতু এটা বিকাল বেলায় ছিল। আর এটা আরও কয়েকদিন আগের ভিডিও, আজকে ভয়েস ওভার দিচ্ছি। আর দেশের এখন যে অবস্থা, তাতে সবারই মন যেহেতু খারাপ, খুব খারাপ লাগছে। আর ভিডিও বানাতেও ভালো লাগছে না। তারপরেও যেহেতু আমরা ইউটিউবে রেগুলার ভিডিও আপডেট দেই, এই কারণে দেয়া। খুব একটা মানুষ দেখছেও না, কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ। এ পর্যন্ত যাদের প্রাণহানি হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে বেহেশতে নসিব করুক। আর যেন কারো মায়ের বুক খালি না হয়, কেউ যেন সন্তান হারা না হয়, কেউ যেন স্বামী হারা না হয়। তো বলতে পারছি না, আমরা ৭১-এর যুদ্ধ দেখিনি, কিন্তু ২০২৪ সালে এসে জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত যে পরিস্থিতি দেখছি, তাতে তো ভীষণ খারাপ লাগছে আমাদের। তো যখন নেট বন্ধ করে দেওয়া হয়, তখন টিভি ছাড়া আমাদের কোনো দেখার মাধ্যম থাকে না। তখন আমরা শুধু টিভি দেখি বসে বসে। আর আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতে থাকি যে আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। আর একমাত্র আল্লাহ এই সমস্যার সমাধান করতে পারবেন। এই কারণে আল্লাহর কাছেই সবসময় প্রার্থনা করি যে আল্লাহ তুমি সব কিছু ঠিক করে দাও, ভালো করে দাও। তো আমরা কথা বলতে বলতে বেশ কিছু দূরে চলে এসেছি। সরকারি কলেজের সামনে দিয়ে যেতে হয় রেনউইক বাদে। তো সরকারি কলেজের সামনে দিয়ে অনেক রকমের খাবারও খেতে পাওয়া যায়, যারা কুষ্টিয়ায় আছেন তারা জানেন। চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের বাটি চাট, মুড়ি মাখা, অনেক ধরনেরই খাবার পাওয়া যায়। তো ছেলেটা আমার অটোর ভিতরে ঘুমিয়ে পড়েছে। তো আমরা অটো নিয়ে একেবারে রেনউইক বাদের গেট পর্যন্ত যাব, একেবারে রিজার্ভ করে নিয়েছি। তো সবাই দোয়া করবেন দেশের এই পরিস্থিতিতে। আর সবাই নিজের সতর্কতা নিজে বজায় রাখবেন, যেহেতু বাহিরে বের হলেই অনেকে এর প্রাণ চলে যাচ্ছে, প্রাণ চলে যাওয়ার শঙ্কা। এই কারণে সবাইকে ভালোভাবে থাকতে হবে। সাধারণ ছুটি ঘোষণা করা হলেও আমার হাজব্যান্ড যেহেতু একটা মেডিসিন কোম্পানিতে আছে, সে বাহিরে যায়, তখন আমার দুশ্চিন্তা হয় যে বাহিরে যাওয়ার পরে কি হয় না হয়। আর আমরা কুষ্টিয়াতে আছি, ওখানেও অনেক ভাঙচুর হয়েছে, অনেকেই মারা গেছে শুনেছি। তো পরিস্থিতি কোনো জায়গাতেই ভালো নয়। তারপরে আমরা কুষ্টিয়া রেনউইক বাদে বেড়াতে যেয়ে ওখানে দেখলাম যে বন্ধ, তাই আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না। অবশ্য অনেককেই ঢুকতে দেওয়া হচ্ছিল, কিন্তু আমাদের কেন জানি দেওয়া হলো না, বুঝতে পারলাম না। এখানে ক্ষমতার দাপট, বুঝতে পারলাম। তারপরে সেখান থেকে ফিরে এসে আমরা চলে আসলাম এই ব্রিজ দেখার জন্য। এটা কুষ্টিয়ার হরিপুর ব্রিজ। তো এখানে অনেকে আসে ঘুরতে, ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকলে বেশ ভালো লাগে, বাতাস লাগে, দুই পাশ থেকে নদীর হাওয়া। তো ভাবলাম এখানে আসি। আন্টি বলল চলো তাহলে আমরা হরিপুর ব্রিজ থেকে ঘুরে আসি। আর আমার মেয়েদেরকে অনেক আগে নিয়ে গিয়েছিল রাব্বু, আমি নিয়ে যাইনি একদিনও। তো হরিপুর ব্রিজে গেলাম, ওখানে যে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ভাবলাম যে বাইরে যে কোনো জায়গায় যে খাবো। তারপরে আন্টি বলল যে ঠিক আছে, আমরা যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যাব কোনো রেস্টুরেন্টে। তারপরেও বাচ্চাদের ওখানে বললাম যে তোমরা কি খাবে। তো মুড়ি মাখা ছাড়া, মুড়ি মাখা আর ওখানে কুলফি ছিল। তো বাচ্চারা বলছে যে আমরা কুলফি খাবো না, মুড়ি মাখা খাবো। তো সবাই মিলে আমরা এখানে মুড়ি মাখা খেয়ে নিলাম।
অল্প একটু মুড়ি হচ্ছে 30 টাকা, অল্প অল্প করে আমাদের হচ্ছে কাগজের ঠোঙা বানিয়ে এই আঙ্কেলটা দিয়েছিল। আর বলছে যে মা সব জিনিসের দাম বেশি, কিভাবে হচ্ছে বেশি করে দেব, এ কারণে তোমাদের হচ্ছে যেভাবে আমি বিক্রি করছি সেভাবেই দিচ্ছি, সব জিনিসের দাম বেশির কারণে বেশি করে দিতে পারবো না। তো আঙ্কেলটার মুড়ি মাখা অনেক টেস্টি ছিল, সবাই মিলে হচ্ছে আমরা মুড়ি মাখা খাওয়ার জন্য মুড়িটা মেখে নিচ্ছি। মুড়ি মাখা খাওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা ভেবেছিলাম যে কোনো জায়গায় যে বাচ্চাদের চিকেন পরোটা অথবা হচ্ছে অন্য কিছু খাওয়াবো, চিকেন ফ্রাই। তো হঠাৎ করে মনে পড়ে গেল যে এখানে আমাদের একটা পরিচিত আপা আছে, তার সাথে অনেক আগে আমার পরিচয় হয়েছিল, 5-6 বছর আগে। তো ভাবলাম যে তার সাথে দেখি যোগাযোগ করে তার বাসায় যাওয়া, দেখা করে যাই। তো আমার ফোনেও টাকা ছিল না, তারপরে আন্টির ফোন দিয়ে সে আপাকে ফোন করলাম। আপা বলল যে হ্যাঁ আমি বাসায় আছি, আসেন, সমস্যা নেই। তারপরে আমরা মুড়ি টুড়ি খেয়ে সে আপার বাসায় যাব। আপার বাসায় হ্যাঁ যে হচ্ছে আমার মেয়ে বলছিল যে মুড়িটা অনেক টেস্টি ছিল মাখানো। এটা আমার ছোট মেয়ে, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার 2টা মেয়ে, একটা ছেলে, ছেলেটা ছোট আর মেয়ে 2টা বড়। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমার ছেলেটা বলছিল যে আমি পানির উপরে যাব, নৌকাতে যাব। তো আমরা যেহেতু শুধু মেয়ে মানুষ, এ কারণে আর গেলাম না, বললাম যে তোমার আব্বুর সাথে আসলে সেই দিন নৌকাতে যাব। তো সে আপার বাসায় যেয়ে নাস্তা টাস্তা করে আপা আবার হচ্ছে 3 পিস বিক্রি করে, চাদর বিক্রি করে। আমার মেয়েদের আবার দেখে 2টা জামা পছন্দ হলো, তো 2 মেয়েকে আমি 2টা আবার জামাও নিয়ে দিলাম। ছোট মেয়েটা বলছিল যে আম্মু এটা আমার পছন্দ হয়েছে, এটা আমাকে কিনে দাও। আর হচ্ছে বড় মেয়েটা বলছিল যে আমার এইটা পছন্দ হয়েছে আম্মু, এটা যদি তুমি কিনে দাও তাহলে এটা আমি নিব। আর আমি 2টা বেডশিট নিলাম, বাটিকের অনেক বেডশিটই আমার বাসায় আছে কিন্তু বাটিক বেডশিট নেই। তো জামা 2টা আমার মেয়েদের কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এটা আমার হচ্ছে বড় মেয়ের জামা। আর আমি 2টা বাটিকের চাদর নিয়েছিলাম যে বাসায় রাফ ইউজের জন্য। এটা বড় মেয়ের জামা আর আগেরটা ছিল ছোট মেয়ের জামা। তো চাদর 2টা হচ্ছে আমার পছন্দ হলো, আমি 2টা নিলাম আর আন্টি আবার একটা নিল। তো চাদর 2টা আমার কেমন হয়েছে জানাবেন। একটা তো খাটে পেরেছি আর একটা ওখানে আছে, 2টা চাদর আমি নিয়েছিলাম। তো আজকে আপনাদের সাথে এই ঘোরার আর হচ্ছে আমার এই কেনাকাটার ভিডিওটাই শেয়ার করলাম। গিয়েছিলাম ঘুরতে কিন্তু বাধ্য হয়েই আমাকে এগুলা কিনতে হলো। সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।